নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আগের দিন বলেছিলাম যে অ্যাঞ্জেলদের বীজ মন্ত্র, তার নিয়মটা বলেছিলাম যে আপনার ডেট অফ বার্থটা লিখবেন, দিন, মাস এবং তা ডেট মানে সালটা লিখে পুরোটার যে যোগফলটা হবে সেটা যদি এক হয় তাহলে তাদের কি বীজ মন্ত্র হবে সেটা আগের দিন বলেছিলাম। আজকে বলবো আমরা যখন গুরুর দ্বারা কোনো বীজ মন্ত্র পাই, মানে সিড, বীজ মানে সিড, সেই দিন থেকে আমরা তার যত্ন ও রক্ষণাবেক্ষণ করি। ঠিক একটি গাছের সিডকে যেভাবে আলো, বাতাস, জল ইত্যাদি দিয়ে তার যথাযথ পরিচর্যা করা দরকার, তেমন ভাবেই আমাদের উচিত বীজ মন্ত্রকে প্রথমে গুরুর মারফত বপন করা ও তারপর তা বারবার উচ্চারণের মাধ্যমে যে পজিটিভ তরঙ্গ সৃষ্টি হয় তাতে নজর দেওয়া ও যত সম্ভব তা জপের মাধ্যমে নিজের ভেতর থেকে তরঙ্গের আলোড়ন সৃষ্টি করে এগিয়ে চলা। এবারে আমি আপনাদের বলে দিয়েছিলাম যে একটি কাচের গ্লাস নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম নতুন পারলে সেই কাচের গ্লাসে খানিকটা জল ভরবেন এবং তার সামনে এই বীজ মন্ত্রটি পাঠ করবেন। মানে 5 থেকে 7 মিনিট দিনের মধ্যে 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 10 বার, যতটা বার আপনি জল খাবেন ততবারই করবেন। এবং যেটা বলছিলাম যে অ্যাঞ্জেলদের বীজ মন্ত্র যাদের ডেট অফ বার্থ যোগ করে 2 হবে তারা কি করবেন, তারা করবেন শ্রম, SHROUM, শ্রম, SHROUM, শ্রম। এইটাও 5 মিনিট থেকে 7 মিনিট বলবেন ও দিনে যতবার খুশি ততবার, যতবার জল খাবেন ততবারই করবেন এবং নিজেদের সুবিধা মতন ততবার করবেন। নমস্কার, ভালো থাকবেন।